সাহেব, এতদিন আপনার বাজার করনু একটা বড় ব্যাগই হয়ে যায়। তো ব্যাপার কি আজকে 4টে ব্যাগ? বাড়িতে কুটুম টুটুম আসবে নাকি? আরে না রে বোকা, বাড়িতে কুটুম সদর আসবে না, কিন্তু আমি মনে মনে একটা উদ্যোগ গ্রহণ করেছি। উদ্যোগ? আমি আপনার সাথে এতদিন ধরে থাকি, আমি জানতে পারনু না কিসের উদ্যোগ নিলে? শুন, তোকে তো কহাই হয়নি। ওই যে আমার বাড়িতে যারা নিয়মিত সারা বছর কাজ করে, মানে ওই যে 3 জন, ওই হাবিব চাচা, আনসার চাচা আর মুফিদ চাচা, ওর বাড়িতে আমি সারা বছর সপ্তাহে একদিন করে বাজার পাঠাবো। তাহলে তো ভালোই উদ্যোগ মরম সাহেব। কতদিন থেকে কইছি যে হাত বেতন বাড়াইতে, তার বেলা বাড়াই না, ফির দেখো না বাজার করেছে বাজার। হ্যাঁ ভাই, কি ব্যাপার বে? মনে মনে হলে ফিস ফিস করছিস? সকালে হাট এক বাজার করে যেতে হবে বিলের দিকে, আয় আয়। আরে এই বাজার করা তো শেষ, হ্যাঁ? তো তুই এক কাজ কর, ওই বাজারের ব্যাগ দি হ্যাঁ, আনসার চাচা, হাবিব চাচা আর ওই মফিজ চাচার বাড়তে দিয়ে চলে গে। আচ্ছা ঠিক আছে। সকাল আসবি। মরুল সাহেব, মরুল সাহেব, কি রে, কি কইছিস? ওরা 3 জনাকে তো বাজার করে দিলেন, আমার বাজারটা কই? হ্যাঁ বে, গতকালকে যে তোকে আমি ব্যাগ ভর্তি করে বাজার করে দিনু, তুই ফের এই বাজার কি করবি? কালকে নাইলে বাজার করে দেখেন, এটা বাড়ির লেগে। আজকে বাজার করে দিতেন শ্বশুর বাড়ি পাঠাই তুম। এলাকি মানুষ কয় হে কথা, এই তো কথা মিথ্যা নয়। এ মানুষ বসতে পেলে ছুটছে যে হে, নিজের বাড়ির বাজার জুড়ে না ফের শ্বশুর বাড়ির ধান্দা করছিস না? যা যা, কথা বেশি না বাড়িয়ে যেটা করেছি সেটা করে গে, বাজারটি বাড়ি বাড়ি পৌঁছে দে। আমি ওই যে ওখানে চার দোকানে বসে চা খাচ্ছি, সকাল আসবি যা। বাজারে ব্যাগ যত ভারী পেরেছে, পকেটে ব্যাগ লিয়ে আসিনি, না হলে ভালো ভালো বাজার টিক লিয়ে মোরলের ব্যবহার খুব ভালো, বাপের মতনই হয়েছে। এরকম মানুষের কাজ করতে পারলে মজাই লাগবে। আর মাছ তো মারার কথা, মাছ তো হলো না। মরল সাহেব আসলে কি জবাব দিব? বৃত্তিটা তো দেওয়া আছে, দেখি বৃত্তিতে কতটি মাছ পেরেছে। সজীব রে, হ্যাঁ মরুল। ঠান্ডা তো সেই পড়ে হে। হাবিব চাচা, এ হাবিব চাচা, উপরে উঠেছেন, উপরে উঠেছেন। মরল সাহেব, আচ্ছা আচ্ছা, আইনু আইনু। মরল সাহেব, ঠান্ডা খুব পড়েছে, আপনি কি করতে বিলেছেন? হাবিব চাচা, আপনারা মানুষ হয়ে যদি কাজ করতে পারেন এত ঠান্ডাতে, তাহলে আমি তো বিলে আপনারা দেখতে এসেছি, তো সমস্যা নাই খুব। মরল সাহেব, আজ মাছ মারার কথা করে মাছ মেরেছি, কিন্তু মাছ বেশি হয়নি। মাছ হয়নি মানে? তুমি এতক্ষণ ধরে কি করছিলে জানো না যে বড় পার্টি আসবে? বে, তুই এত বড় বড় কথা কইছিস মানে? চাচা, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। যা ভাগ্যে ছিল আজকে সেটাই পাওয়া গেছে, ওগুলো টেনশন করতে হবে না। মরল সাহেব, একটা কথা শুননু। আপনি বলে হাট ঘাটা বাজার করেছেন, তোর বাড়িতেও বলে পাঠিয়ে দিয়েছেন। আপনার চাচি ফোন দিয়েছিল, তা কহিলে। চাচা শুনেন, আপনারা সারা বছর আমার বাড়ি যাবতীয় কাজকর্ম করেন। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি সপ্তাহে একদিন করে আপনার বাড়িতে বাজারটা পৌঁছে দেবো, এতে করে আপনাকে কিছুটা হলে উপকার হবে। তাহলে আপনারা আমার কাজ গালা আরো মন দিয়ে করতে পারবেন। তো থাকেন, আমি ওই যে আনসার চাচাকে আর ওই মহিষ চাচাকে ওরা গেলে এখানে আসছি, এসে কথা কব। মরল সাহেব তো আনসারের কাছে গেল, বৃত্তিটা মেলাখন হয়ে গেল ঝাড়া। দেখি যদি মাছ গেলা হয়। মোরল ভালো মানুষ, এলে কিছু কহে না। এ রাস্তা গালাতে গরু বকরি করে কি করে বেড় আর কিছু হয়নি, এখন ঠিক করতে তো ফের 2-3 দিন লাগবে। এখন কোন ভাবে ঠিক করব? ওই আনসার চাচা, এই দেখো মরল আসছে, মরল। মোরল সাহেব, কি? ও আচ্ছা আচ্ছা, মোরল সাহেব একটা কথা শুননু। আপনি বেরলে বাজার করে দিয়ে আমাকে বাড়ি পর্যন্ত পেঠে দেখেন বাজার। হ্যাঁ হ্যাঁ, আমি নিজ হাতে তোমার বাড়িতে যা বাজার ঠিক এসছি। আনসার চাচা, আমি উদ্যোগ নিয়েছি, আপনারা যারা আমার এই বাড়ির যাবতীয় কাজগুলো করছেন, আপনার বাড়িতে আমি প্রতি সপ্তাহে একদিন করে বাজারটা পৌঁছে দেবো, তাহলে আপনার সুবিধা হবে। তো এই বেড়া জেলা হয়ে পড়ে গেছে, মানুষের ওরকম আসলে আজকাল জ্ঞান কিছু নাই। বেড়া ঠিক করে দিতে হবে। বাগান টাগানে কি অবস্থা? ওই মফিজ চাষা তো মনে হয় ওই বাগানের ভিতরে আছে নাকি? তাহলে ওকে ডাইকে ডাইকে নিয়ে আপনারা টঙের ওখানে আসেন,
আমি টং মেরে ওখানে যা বসছি, ওঠে করে হাবিব চাচা আছে, সবটি মিলে একটু কথা কহবো, ঠিক আছে? মোরল সাহেব বেড়া যে ঠিক করবো, বেড়া ঠিক করতে 4-5 দিন লাগবে। আর মফিজে ওই ভিতরে আছে, আমি ডাইকে ওকে আসছি লিয়ে, আপনারা আগান। তাড়াতাড়ি এসো, মরলের ঠান্ডার সমস্যা আছে। আর কিসের 5 দিন লাগবে? হ্যাঁ, 2 দিনে ঠিক করে চলে আসবে। এসো এসো, ভক করে এসো। চলেন। দরকার নাই, ওরা আসছে। হ্যাঁ চলেন। যাই মফিজে কে ডাকে লিয়ে আনি গে। মোরলেরা তো চলে গেল। মফিজ যাবে, এ মফিজ। বাগানের অবস্থা তোর কাছে লাগছে ভালো? তো আনসারে যারা ডাকছে কি ব্যাপার? হ্যাঁ আইনু বে, আইনু থামে। আবে চ চ তাড়াতাড়ি, মোরলেরা টঙ্গে বসে আছে। কখন থেকে? কখন থেকে মানে হারাকে এখনি ডেকে গেল। জানিস আনসার, মরল নাকি বাতে বাজার করে দিয়েছে। আবে হার বাড়ি তো বাজার পাঠাইছে। আর এখন থেকে কি বলে জানিস? এখন থেকে প্রত্যেক সপ্তাহে হারকে বাড়িতে বাজার করে পাঠাবে। শুন, মরলের যত বাগান আছে হারা দুনায় তো চাষবাস করি। আবে মোরলের আম চাষ করি, এটা তো কথা, কিন্তু মোরলের আম বিক্রি করতে যে যত টাকা হারা বাড়ি, তারপর যে মোরল হারাকে এত ভালোবাসে, হারকে বাড়িতে বাজারও করে দিয়ে এসছে। আসলি রে ভাই, যা করেছি করেছি, আগে আর এখন থেকে কাজ করা যাবে না। ঠিক কথাই কয়েছিস, মোরলের এখন থেকে আর 1 পয়সাও মারবো না, পয়সায় পয়সায় বুঝিয়ে দেবো। এই চ চ তাড়াতাড়ি চ, এমনিতে দেরি হয়ে গেল, মোরল দাঁড়িয়ে আছে এখানে। আপনারা সবাইকে এখানে ডাকার কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে বাড়িতে বাজার পৌঁছাচ্ছি, এটা আপনারা মনে হয় শুনতে পেয়েছেন। তো এখন থেকে সাপ্তাহিক একদিন আমি আপনাদের বাড়িতে বাজারটা পৌঁছে দেবো। মোরল সাহেব, আপনি আমাদের এত বড় উপকার করলেন, আল্লাহ আপনার ভালো করুক। আর এইভাবে আপনি যদি আমাদের প্রত্যেক সপ্তাহে বাজার করে দেন, তাহলে হারকে বাড়তি কোনো টেনশন থাকবে না, আর আপনার কাজ আরো ভালোভাবে হারা করতে পারবো, নাকি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রাম বাংলার বুকে হাজার হাজার গৃহস্থ রয়েছে যাদের বাড়িতে অনেক মানুষ বছরের পর বছর ধরে নিয়মিত কাজ করে আসছে। তাদের প্রতি যদি আপনারা এভাবে সাপ্তাহিক বাজারগুলো করে দেন, তাহলে আপনাদের খুব একটা বেশি ক্ষতি হবে না, কিন্তু তাদের অনেক বড় উপকার হবে। তাই আসুন, গরিব দুঃখী যে মানুষগুলো আপনাদের বাড়িতে কাজ করে তাদের আপনারা পাশে দাঁড়ান। এটি আপনাদের জন্য পরকালীন সদকা হিসেবে গণনা হবে ইনশাআল্লাহ।